আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সেই সাথে শুরু করছে আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন মাহারুচির সাথে। এবং জানেনই যে গল্পটা বলে আমি সবসময় শুরু করি, আমরা কিন্তু এই আয়োজনটি একেবারে ভিন্নভাবে করার চেষ্টা করেছি। একটি ছোট্ট সার্ভে চালাই, সেখানে আমরা আহ্বান করি ট্র্যাডিশনাল রেসিপি এবং সেখানকার অর্থাৎ ওই অঞ্চলের শেফ কিংবা রন্ধনশিল্পীদের কাছ থেকে। দর্শক, তারপর আমরা পেয়ে যাই কয়েক হাজার রেজিস্ট্রেশন আমাদের বিভিন্ন মাধ্যমে, টেলিভিশন, অনলাইন, ইমেইল এবং হোয়াটসঅ্যাপে। তারপর আমরা বেছে নেই সেখান থেকে সেরা 30টি রেসিপি। সেই রেসিপিগুলোই আপনারা দেখছেন পুরো রমজান মাস জুড়ে। দর্শক, চলুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজকে আমাদের এই আয়োজনে। আপু, আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমেই জানবো আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন। আমি শেফ সানজিদা খাতুন। আমি এসেছি পাবনা জেলা থেকে। পাবনা জেলা থেকে। জি। এবং সেখানেও আমি শুনেছি মজার মজার খাবার রান্না হয়। আজকে কি করবেন আমাদের জন্য? আজকে আমি পাবনারই ঐতিহ্যবাহী একটি রান্না, কাটা মশলায় গরুর মাংস। কাটা মশলায় গরুর মাংস, এটা কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার। জি। গরুর মাংসের যারা প্রেমী আছে, গরুর মাংস প্রেমী, তারা কিন্তু কাটা মশলায় গরুর মাংসটা খুব পছন্দ করে। জি। ঠিক আছে, চলেন তাহলে আপা আমরা শুরু করি। জি। কি কি লাগছে আপনার এই রান্নার জন্য? এই রান্নাতে লাগছে, আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, কাটা পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ আছে 5-6টি কাটা, গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা সাজানোর জন্য, টক দই, লবণ এবং সেই সাথে আমরা ব্যবহার করব শেফস চয়েসের গুঁড়া মশলাগুলো। ঠিক আছে আপু, চলেন শুরু করি। আপনি কি ম্যারিনেশন করবেন নাকি বলেই আমরা ডিরেক্ট চলে যাব? আমি প্রথমে ম্যারিনেশন করে নিব। আমি এই পাত্রতেই ম্যারিনেশনটা করে নিচ্ছি। গরুর মাংস দেই। আপু, আমার হাত ওয়াশ করাই আছে। আমি কাটা পেঁয়াজ দিই, কাটা পেঁয়াজ, তারপরে রসুন দিব 1 টেবিল চামচ মতো দিলাম, আদা কাটা 1 টেবিল চামচ, কাটা শুকনো মরিচটা ঝাল যে যেরকম পছন্দ করে। আমি একটু ঝাল বেশি, কাটা মশলায় আমার কিন্তু ঝালটা ভালোই লাগে। ঝালটা একটু ভালো বেশি হলেই ভালো হয়। টক দই 2 টেবিল চামচ দেব। আপু, গুঁড়া মশলাগুলো লাগবে। আমি শুরুতেই আপনাকে দিয়ে দিচ্ছি আপু শেফস চয়েসের মরিচের গুঁড়া, আর হলুদ গুঁড়া দিব। দিয়ে দিচ্ছি শেফস চয়েসের হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ। হ্যাঁ। জিরা গুঁড়ো দিব 1 চা চামচ। জিরার গুঁড়া দিচ্ছি। জি আপু, ঠিক আছে। সেই সাথে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। জি আপু, ঠিক আছে। এবার আমি মেখে নিব। ম্যারিনেশন হতে হতে আপনার ব্যাপারে একটু জানতে চাই। রান্না বান্নার শখ কবে থেকে, আর কি কি করেন রান্না বান্নার বাইরে? রান্না বান্নার শখটা আমার ছোটবেলা থেকেই ছিল, কিন্তু বাবা মা খুব একটা পছন্দ করতেন না। আচ্ছা, যার কারণে সেই সময় এটা কিন্তু খুব রেয়ার যে বাবা মা রান্না বান্না খুব একটা পছন্দ করেন। বাবা চেয়েছিলেন ডাক্তার হই। বিয়ের পরে হাজবেন্ড ইন্সপায়ার করতেন। হাজবেন্ডের ইন্সপিরেশনে আমি এত দূর আসছি আসলে। তারপরে এখন আমি আর কি কি করেন রান্না বান্নার পাশাপাশি? আমি কবিতা আবৃত্তিটা বেশ পছন্দ, ভালো লাগে। ওটা ছোটবেলা থেকে। আপনার কাছ থেকে আজকে কবিতাও শুনবো আমি 2-4 লাইন। তারপর ম্যারিনেশনটা হয়ে গেছে? জি, ম্যারিনেশন হয়ে গেছে। যেহেতু আমরা একটু ঝটপট করে রান্নার রেসিপিটাই দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে, এটা বোধহয় আপনি ম্যারিনেশন করে রেখে দেন কিছুক্ষণ। জি, ম্যারিনেশনটা আধা ঘন্টা হলে ভালো হয়। মিনিমাম আধা ঘন্টা হলে ভালো হয়। দর্শক, আপনারা কিন্তু বাসায় যারা তৈরি করবেন তারা অবশ্যই মিনিমাম আধা ঘন্টা একটু ম্যারিনেশনটা রাখার চেষ্টা করবেন। যে আপা, তাহলে আমরা চুলাটা জ্বালিয়ে দিই। জি, ম্যারিনেশনটা হয়ে গেছে। প্যানটা যেহেতু পাতলাই, হ্যাঁ, আমরা খুব বেশিক্ষণ সময় প্যানটা গরম হতে জন্য ব্যবহার করছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলো, গোটা গরম মশলা, তেজপাতা, কালো এলাচ, সবকিছু একসাথে এখানে দিয়ে। ঠিক আছে, সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে। এবার বোধহয় আমরা মাংসটা দিয়ে দিব না? জি আপু, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাই আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি আস্তে। কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
কাটা মশলার গরুর মাংসের কালারটা যেমন সুন্দর হয়, এটা খেতে কিন্তু অসাধারণ। খেতে খুব বেশি অনেক নরম tasty হয় না, এটা খেতে গেলে সফট, কিন্তু গলে যাবে মাংসটা এরকম। এরকম হয় না। পিসেস গুলো আমরা একটু বড় করেই কাটি। হ্যাঁ, কাটা মশলার খুব মজার পিসটা একটু বড় বড় থাকে। যে এখন আমরা ঢেকে দিব। তো স্লো কুকে রান্না হতে থাকুক আপু, এই ফাঁকে চলেন আমি একটা ব্রেক নিয়ে নিচ্ছি। জি অবশ্যই। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং আমার সাথে রয়েছেন পাবনার রন্ধনশিল্পী আপু। আমরা ব্রেক থেকে ফিরেছি এবং এবার একটু প্রথমে দেখে নিতে চাই মাংসটার কতদূর কি অবস্থা। বোধহয় অনেকটা হয়ে গেছে, তাই না? জি আপু, এখন হয়ে আসার পথে আরেকটু খুব সুন্দর স্মেল পাচ্ছি আপু, অনেক সুন্দর একটা স্মেল আসছে হয়ে এসেছে। জি। কবিতার কথা বলছিলেন আপু, আপনি আবৃত্তি করেন। জি, আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনতে চাই আজকে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আপনি খুব সুন্দর করে কবিতাটা আবৃত্তি করেছেন এবং এর মাঝে আমাদের রান্নাটাও বোধহয় জি, হয়ে গেছে, রান্নাটা তাই না? হয়ে গেছে। চলেন তাহলে আমরা একটু দেখে নেই ফাইনাল প্রিপারেশনটা। বাহ, জি আপু, রান্নাটা হয়ে গেছে। একদম রান্না, একদম। আমি কি চুলা বন্ধ করে দিব? হ্যাঁ, চুলাটা বন্ধ। আমরা সার্ভিং এ যেতে যেতে এটা আরো খানিকটা দমে হয়ে আসবে। একদম। এই ডিশটা সব দিক থেকে খুব পারফেক্ট লাগছে, মানে পিসেস গুলো খুব সুন্দর করে শেপড, এটা খুব বেশি সফটও না, আবার প্রপারলি কুকড। আপু, আমি আমার পাবনার ঐতিহ্যবাহী কাটা মশলায় গরুর মাংস রাঁধলাম। এখন আপনারা খায় বলবেন কেবার রাঁধলাম। থ্যাংক ইউ আপু, ইউ আর সো সুইট। খুব ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে, শিখে নিলাম আরো একবার কাটা মশলায় গরুর মাংস রান্না। আপু, অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, দেখে নিলেন কত সহজে তৈরি করে ফেললাম কাটা মশলায় গরুর মাংসের রান্না। দর্শক, এই ধরনের ঐতিহ্যবাহী রেসিপি দেখতে আমাদেরকে দেখুন প্রতিদিন আরটিভির পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন।